কিন্তু আপনি 251, 501 আর 1001 টাকা দক্ষিণা দিয়ে পুজো দিলেই আপনার বাড়িতে পৌঁছে যাবে। সুখ বাদ দে, সুখ বাদ দে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেপ্টোপিডিয়া। আর রেপ্টোপিডিয়া থেকে আমি জয়দেব মজুমদার। আবারও একটা ভিডিও, এমন ভিডিও আজকে আপনারা দেখলে বেশ মজাদার ভিডিও, মজা পাবেন দেখলে ভিডিওটা। তো অন্যদিন রেস্কিউ ভিডিও দেখে থাকেন, ইনফরমেটিভ বিভিন্ন ভিডিও দেখে থাকেন, সাপ সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়ে থাকি। তো আজকে কিছু আনাড়ি কার্যকলাপ বলতে এমন কিছু মানুষ আমাদের সমাজে আছে যারা সমাজে সঠিক তথ্য না ছড়িয়ে বিভিন্ন ভুল তথ্য, কুসংস্কার প্রতিনিয়ত ছড়াচ্ছে। কীরকমভাবে ছড়াচ্ছে? কেউ বিজনেস করছে ওয়াইল্ড লাইফ নিয়ে, কেউ বিভিন্নভাবে ইলিগাল বিজনেসের মধ্যে দিয়ে মানুষের মধ্যে ভুল তথ্য ছড়াচ্ছে, কেউ ভুল প্রচার করছে ওয়াইল্ড লাইফ নিয়ে, সাপ নিয়ে। তো এই ধরনের কিছু মানুষ বিভিন্ন কার্যকলাপ আপনারা দেখতে পাবেন। তো ভিডিওগুলো কন্টিনিউ পর্যায়ক্রমে আসছে, আপনারা দেখুন ভিডিওগুলো। তারপর আমি কিছু কথা বলবো এই ধরনের ভিডিও কেন এরা করে থাকে বা কী কারণে করে থাকে বা এর খারাপ প্রভাব কিভাবে পড়ে সমাজের উপর, সেগুলো আপনাদের বলবো। कुछ छूटना नहीं चाहिए। ठीक। ये है दुनिया का सबसे जहरीला और मौत। আপনি কি লটারি কাটছেন আর লটারিতে কোনো রকম কোনো পুরস্কার পাচ্ছেন না? আপনি এক্ষুনি মায়ের কাছে পুজো পাঠান। প্রত্যেক শনিবার, প্রত্যেক মঙ্গলবার মায়ের লটারি নিয়ে বিশেষ করে বড় মহাপুজো হয়। এই মহাপুজোতে পুজো দিয়ে বহু ভক্তরা লটারিতে বড় বড় দান পেয়েছে। আপনিও চাইলে মায়ের চরণে পুজো দিয়ে বড় দান পেতে পারবেন। কিন্তু আপনি 251, 501 আর 1001 টাকা দক্ষিণা দিয়ে পুজো দিলেই আপনার বাড়িতে পৌঁছে যাবে মা মনসা দেবীর মন্দিরের থেকে মহাপ্রসাদ, মহাসিঁদুর, মহাচরণের ফুল। প্রত্যেক बनेगा वैसे बनेगा। এই সাপটা খুব খারাপ ভাই। এই যে দেখেন, এই যে খেয়াল করে দেখেন আপনারা কিভাবে কামড় দেওয়ার চেষ্টা করে। এই যে কুকুর সাপের, এই যে দেখেন দেখেন, একবার মাইরে হালাবো একবারে। দেখছেন কি খুব খারাপ সাপটা। আমারে না হ্যাঁ, নাহের মধ্যে। হ্যাঁ ঠিক আছে, নাহের মধ্যে চোখ বাদ দে, নাহের মধ্যে ধর। মানুষ কামড়ান বার করে দিব একবারে। মাছ চাষ কেমন কামড় দে, মানুষ কামড়াও। প্রথমে দেখলেন বিষধর রাসেলস ভাইপার, চন্দ্রবোড়া সাপ, যেটা হাতে নিয়ে স্টান্ট করা হচ্ছে। উনি সম্ভবত একজন রেস্কিউয়ার, কিন্তু আমি একজন রেস্কিউয়ার হিসেবে বলবো সব রেস্কিউয়ারের যাতে নিরাপদভাবে কাজ করতে পারেন আমি সেটাই চাই। কিন্তু উনি যেভাবে নিজের প্রতি একটা রিস্ক নিয়ে যাচ্ছেন সেটা কিন্তু খুব খারাপ, নিজের জন্য খারাপ। উনি রাসেলস ভাইপারকে হাতে নিয়ে স্ট্যান্ড করছেন। রাসেলস ভাইপার কিন্তু হিট সেন্সটা খুব ভালো, তাপ, মানুষের শরীরে তাপ গ্রহণ করে। আপনারা দেখেছিলেন রাজ্জাক শাহ একজন রেস্কিউয়ার, তাকে কিভাবে কতটা দূর থেকে অ্যাটাক করে তাকে কামড়েছিল, তিনি হসপিটালে ছিলেন। রাসেলস ভাইপার কামড়ালে হেমোটক্সিক ভেনম রয়েছে যা কিডনি ফেলিওর পর্যন্ত করতে পারে ঠিকঠাক ট্রিটমেন্ট না হলে। তো সেরকম সাপ নিয়ে উনি স্ট্যান্ড করছেন। আমি চাইবো যে উনি এই ধরনের কাজ যাতে না করেন। যদি ভিডিও দেখে থাকেন, এটা কারোর নিন্দামন্দ বা কিছু না, উনি একজন রেস্কিউয়ার, তাই ওনাকে আমি আলাদা হিসাবেই দেখছি। তো দ্বিতীয়ত দেখলেন একজন সাপ গলায় পেঁচিয়ে নিয়ে গ্ল্যান্ড কাটা সাপটার। এটা ফার্স্ট বলে রাখি, সাপের গ্ল্যান্ডটা কাটা, বিষস্থলেই নেই। তো অনেকে মনে করবেন যারা সাপ সম্বন্ধে ন্যূনতম আইডিয়া বা জ্ঞান নেই তারা ভাববেন যে সাপে বিষ রয়েছে, বিষধর সাপ গলায় পেঁচিয়ে নিয়ে উনি কথা বলছেন, তার মানে উনি কোনো মন্ত্র জানেন, কোনো ম্যাজিক জানেন। তো এরকম কিছু না, সাপটার বিষ
থলি কেটে দিয়েছে, এই কারণে সাপটা কাহিল। আর যদি বাইট করে দেয়, কামড়ায়, তো মানুষটা মারা যাবে না, কিছুই হবে না। তো সেরকম সাপ নিয়ে উনি লটারির প্রচার করছেন, লটারি কাটলে এটা হবে সেটা হবে, এই নাম্বারগুলো কাটলে লটারি পেয়ে যাবেন। তো এই কথাগুলো উনি বলছেন, যেগুলো কুসংস্কারের মধ্যেই পড়ে। আর সাপ এরকমভাবে গলায় পেঁচিয়ে সাপের উপর অত্যাচার করা ইললিগাল অ্যাক্টিভিটি, এটা ওয়াইল্ড লাইফ ক্রাইমের মধ্যে পড়ে যাচ্ছে। তো এই কাজ উনি করছেন। আর একজনা দেখলেন সাপ মুখের মধ্যে মাথা ঢুকিয়ে নিয়েছিলেন, ওটাও গ্ল্যান্ড কাটা সাপ, বীজথলি নেই। তো এইভাবে বিভিন্নভাবে কিন্তু ভুল, ওই কাজটা যদি অন্য কোনো একটা বাচ্চা ছেলে বা একটা ছেলে যদি দেখে, তো সে সেটা করতে যাবে, তখনই তো বিপদ হতে পারে। আবার দেখলেন বাংলাদেশের একজন সাপের হয়তো কোনো গান বা যাত্রাপালার মধ্যে সাপ বাইট করাচ্ছে। তো এই অ্যাক্টিভিটিগুলো খুবই খারাপ। আরেকজনকে দেখলেন বাংলাদেশ থেকে, ইনার কথা আমি বলি, কয়দিন আগে ইনি প্রচার চালিয়েছিলেন জলধরা সাপের মাথার উপর চুল লাগিয়ে, বলছেন সাপের চুল হয়েছে আর এই সাপটা কামড়ালে মানুষ মারা যাবে। জলধরা, প্রথমত জলধরা বিষই নেই, আর সাপের কখনো কিন্তু মাথায় চুল হয় না। মানুষের টাক মাথায় চুল হচ্ছে না, আর সাপের মাথায় চুল চলে আসবে। তো এই ধরনের অ্যাক্টিভিটি উনি করছেন। উনি কি করছেন, একটা গোকরো সাপকে বারবার বাইট করাচ্ছেন। আপনারা সবাই জানেন যে জলধরা সাপ প্রচুর কামড়ায়, খুব খ্যাপা একটা সাপ। যতবার আপনি কাছে হাত নিয়ে যাবেন ততবার কামড়ে দেবে। তো সেই সাপটা গোকরো সাপকে অনবরত কামড়ে যাচ্ছে। আর এই দিয়ে একটা মজা তৈরি করছে, একটা ভিউজের একটা ব্যবস্থা হচ্ছে এইভাবে ইললিগাল অ্যাক্টিভিটি। সম্ভবত ইনি বাংলাদেশের, তো সেই কারণে ভারতীয় আইনের আওতায় তিনি আসছেন না, বাংলাদেশে এরকমভাবে ভুল প্রচার চালাচ্ছেন। তো আমার রিকোয়েস্ট সবার কাছে এটাই, যে আপনারা যদি বাড়ির আশেপাশে বা আপনার এলাকাতে কখনো এই ধরনের অ্যাক্টিভিটি দেখেন, তো বন দপ্তরে যোগাযোগ করুন এবং উপযুক্ত ব্যবস্থা নিতে বলুন। কারণ এই ধরনের অপপ্রচার যদি ছড়াতে থাকে, তো আমাদের সমাজে কিন্তু সঠিক ধারণা, বিজ্ঞানের ধারণা, বিজ্ঞান মানসিকতা, সেগুলো কিন্তু আসবে না। তো এই কারণেই আমার ভিডিওটা তৈরি করা। যদি ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, যাতে এই ধরনের ভিডিও আমি আরও বানাতে পারি। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সবাই আপনারা অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।